আমার পোলা জেলে পয়সা মরবো আর সবাই আনন্দ করে বেড়াইবো, তা তো হইতে দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতিমধ্যে বদসুরত নাটকের ৩২তম পর্ব ইউটিউবে আপলোড হয়ে গেছে। যারা এখনও এই পর্বটি দেখেননি তারা ইউটিউবে গিয়ে ঈগল ইসলামিক নাটক এই চ্যানেলে বদসুরত নাটকের সকল পর্ব ধীরে ধীরে ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে। আর ৩৩তম পর্বটি কবে কখন আপলোড হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হবে এই ভিডিওর একদম শেষে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকের বদসুরত নাটকের এপিসোড না দেখলে আপনি জীবনের সবচেয়ে বড় প্লট টুইস্ট মিস করবেন। বদরুল কি সত্যি মায়াকে ডিভোর্স দিতে চাচ্ছে? আর জামাল কি বুঝতেই পারছে না যে সে নিজের হাতেই নিজের জীবন ধ্বংস করছে? আজকের এপিসোড ছিল এক কথায় ফুল টেনশন, ফুল ইমোশন আর ফুল কনফিউশন। তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ একদম শেষে থাকছে আগামী পর্বের এক্সক্লুসিভ আপডেট। চলুন সরাসরি চলে যাই বদরুল আর মায়ার গল্পে। পুরো পরিবার এখন মায়ার বিরুদ্ধে, আর সবচেয়ে কষ্টের বিষয় হলো বদরুল নিজেও তাকে বিশ্বাস করছে না। বদরুলের ভাই এমন একটা অফার দিয়েছে যেটা শুনলে যে কেউ দ্বিধায় পড়ে যাবে। সে বলেছে তার সমস্ত সম্পত্তি বদরুলকে দিয়ে দেবে, কিন্তু একটাই শর্ত, মায়াকে ডিভোর্স দিতে হবে এবং তার পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে। এখন আপনি নিজেই ভাবুন, ভালোবাসা নাকি সম্পত্তি? বদরুল কোনটা বেছে নেবে? মায়া যখন এই সত্যটা জানতে পারে তখন সে পুরোপুরি ভেঙে পড়ে। তার কান্না, তার অসহায়ত্ব আজকের এপিসোডের সবচেয়ে ইমোশনাল মুহূর্ত ছিল। সব সমস্যার মূল কিন্তু একজন, মজনু। তার অপ্রয়োজনীয় কাজের কারণেই আজ মায়াকে সবাই ভুল বুঝছে, অথচ সত্যটা একদম উল্টো। সবচেয়ে দুঃখের বিষয়, মায়া সত্য বললেও কেউ বিশ্বাস করছে না, এমনকি বদরুলও না। বদরুল আসলে একটা বড় ভুল করছে। সে তার ভাই আর ভাবির ওপর অন্ধভাবে বিশ্বাস করছে, আর এই অন্ধবিশ্বাসই তার জীবনে ঝড় নিয়ে আসবে। বদরুলের ভাই মায়াকে মেনে নিতে রাজি না, কারণ তার কাছে মায়া শুধু একটা কাজের মেয়ে। এই সংকীর্ণ মানসিকতা থেকেই শুরু হচ্ছে সব সমস্যার মূল। তবে আজকের এপিসোডে একটি সুন্দর দৃশ্যও ছিল। মায়া নামাজ পড়ে বদরুলের জন্য দোয়া করছে। এত কষ্টের মাঝেও তার ভালোবাসা একটুও কমেনি। এবার আসে জামালের দিকে। সে নিজেকে সৎ মনে করে, কিন্তু তার কাজ তার সম্পূর্ণ উল্টো। আজ সে রহিম মোল্লাকে ৭ লক্ষ টাকা অফার করে মামলা তুলে নিতে। রহিম মোল্লা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কিন্তু পরে চেয়ারম্যানকে গিয়ে বলে সে নাকি টাকা নেবে না। এখানে যে ডাবল গেম চলছে সেটা খুবই বিপজ্জনক। জামাল সবচেয়ে বড় ভুলটা করছে তার সৎ মা আর বোনকে অন্ধভাবে বিশ্বাস করে, অথচ তার আসল শুভাকাঙ্ক্ষী মরিয়ম, যার কথা সে একদমই গুরুত্ব দিচ্ছে না। আজকের এপিসোডে জামাল এমন কিছু কথা বলে মরিয়মের বাবাকে যা শুনে তিনি ভেতর থেকে ভেঙে পড়েন। এমনকি তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে এই বাড়িতে আর থাকবেন না। এরপরই আসে সবচেয়ে বড় টুইস্ট। পুলিশ পৌঁছে যায় রোমানের লুকানোর জায়গায়। মনে হচ্ছে এবার খেলা পুরো ঘুরে যেতে চলেছে। আগামী পর্বে যা দেখানো হবে তা আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে। যখন মজনু মায়ার কাছে যায় তখন মায়া আর সহ্য করতে না পেরে কালি নিয়ে তাকে তাড়িয়ে দেয়। অন্যদিকে জামাল থানায় গিয়ে জানতে পারে মামলা এত সহজে তোলা যাবে না, কোর্টে যেতে হবে। আর রোমানের মায়ের কান্না প্রমাণ করে রোমান ধরা পড়েছে। সব শেষে দেখা যায় মায়া ফোন করে বদরুলকে কেঁদে কেঁদে কিছু বলছে, হয়তো ডিভোর্সের কথাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনার মতে বদরুল কি করবে? ডিভোর্স দেবে নাকি সত্যটা খুঁজে বের করবে? আর আপনি কোন জেলা থেকে এই নাটকটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। বদসুরত নাটকের ৩৩তম পর্ব আপলোড হবে শুক্রবার অথবা শনিবার ১৭ থেকে ১৮ তারিখ বিকেল ৩টের সময় আপলোড হবে। বদসুরত নাটকের সকল পর্ব দেখতে চাইলে অবশ্যই ঈগল ইসলামিক নাটক এই চ্যানেলের দিকে খেয়াল রাখবেন। আমরা সবসময় আপনাদের জন্য বদসুরত নাটকের নিয়মিত আপডেট দিয়ে থাকি। যারা আমাদের ভিডিও দেখে সামান্য হলেও আনন্দ পান বা ভালো লাগে তাদের কাছে একটি অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করে আমাদের সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ।